সাহিত্য মানে আপনাকে একটা অ্যাটেনশন দিতে হবে, কিন্তু আপনি যদি কোনো জাদুঘরে যান, সেখানে তো আপনার জন্যে অমুক বড় লোকের অমুক অ্যাকাউন্টে কত টাকা আছে তার অ্যাকাউন্ট নাম্বার ছবি তো নেই, বা কোনো রোলস রয়েস গাড়ি নেই। সেখানে আপনি মোনালিসা পাবেন, বড় বড় স্কাল্পচার পাবেন, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা কিংবা রাফায়েলের শিল্পকর্ম পাবেন। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়া। 5ই ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। সাজো সাজো পরিবেশে জমে ওঠে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সাহিত্য আয়োজনে আগত মানুষের ঢল। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী এই সাহিত্য উৎসবকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। উত্তরবঙ্গের 5 শতাধিক কবি, সাহিত্যিক ও শিল্পীর অংশগ্রহণের সম্ভাবনায় উৎসব মঞ্চ হয়ে উঠেছে ব্যস্ত ও প্রাণবন্ত। বিকেল 4টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও শিক্ষাবিদেরা। উৎসব চলাকালীন কলেজ মাঠে 3টি পৃথক মঞ্চে একসঙ্গে চলবে আলোচনা সভা, কবিতা পাঠ, গল্প পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। দর্শনার্থীদের জন্য ধ্রুপদী বাংলার বিশেষ প্রদর্শনী ইতিমধ্যেই নজর কাড়ছে। বাংলা একাডেমি জেলার শতাধিক কবি সাহিত্যিককে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। আজকের দিনটিকে কেন্দ্র করে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় যেন নতুন রূপে সাজিয়ে তুলেছে নিজেকে। কবিতার সুর, গল্পের আবহ, শিল্পকলার ঝলক এবং সাহিত্য চর্চার আবেশে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। রায়গঞ্জে এই প্রথম এমন বৃহৎ পরিসরের সাহিত্য উৎসব অনুষ্ঠিত হওয়ায় সাহিত্যপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস, গর্ব ও আনন্দের ঢেউ। উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করেই আজ শুরু হলো উত্তরের হাওয়া সাহিত্য উৎসব। বাংলা একাডেমি বরণ করে নেওয়া হবে মাননীয় মন্ত্রী শ্রী গোলাম রব্বানী মহাশয়। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সচিব সম্পাদন করছেন শ্রী সুবোধ সরকার। মঞ্চে আসন গ্রহণ করবেন বিশিষ্ট কথাকার, সম্মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শ্রীযুক্ত আবুল বাশার। মঞ্চে আসন গ্রহণ করবেন ইসলামপুর পৌরসভার পৌর প্রধান শ্রী চন্দন রায়, অধ্যক্ষ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করবেন শ্রী সন্দীপ বিশ্বাস, পৌর। ম্যাগাজিন মেলাতে এসেছেন রায়গঞ্জে, কি বলবেন এই বিষয়ে? আমরা তো প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর কথায় এই সাহিত্য উৎসব উত্তরবঙ্গের কোনো না কোনো জেলায় করি। আমরা কুচবিহারে করেছি, জলপাইগুড়িতে করেছি, শিলিগুড়িতে করেছি, এবছর আমরা রায়গঞ্জে করছি। আমরা জঙ্গলমহল সাহিত্য উৎসবও করি, আমরা পুরুলিয়ায় করেছি, ঝাড়গ্রামে করেছি, আমরা করেছি পশ্চিম মেদিনীপুরে। তো এটা আমরা চাই যে গোটা বাংলায় যে সাহিত্যিকরা আছে তারা বাংলা একাডেমির ছাতার তলায় তারা একত্রিত হন, এই উৎসবে তারা অংশগ্রহণ করুন এবং কোনো দল, কোনো বর্ণ, কোনো সম্প্রদায় এটা ব্যতি রেখে। যেমন উত্তরবঙ্গের এতগুলো মান্য ভাষা আছে, রাজবংশী থেকে টোটো, কামতাপুরী, অজস্র ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, 36টা তো বলে উপভাষা আছে। তো এই সমস্ত ভাষার কবিদের, সাহিত্যিকদের, গল্পকারদের আমরা এই উৎসবে ডেকেছি, যাতে তারা প্রত্যেকে এখানে তাদের হৃদস্পন্দনের কথা যাতে তারা বলতে পারে। বলছে এই সাহিত্য উৎসব বাঙালি বা নতুন প্রজন্মকে কতটা উৎসাহিত করবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যত এটা আমাদের খবরটা তো পেছনের দিকে চলে যাবে, যত আপনার এই খবরটা সামনের দিকে আনবেন তত এরা উৎসাহিত বোধ করবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।